আসসালামু আলাইকুম। আজকে মার্কেট নিয়ে মোটামুটি সবাই হতাশার ভিতরে একটা দিন কেটেছে। কারণ দিন শেষে মার্কেট 47.45 পয়েন্ট মাইনাস হয়ে এবং ট্রেড ভলিউমও কমে এসেছে গতকালকে চেয়ে। সো মোটামুটি আজকে মার্কেট একটা রিভার্সাল দেওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু রিভার্সাল না দিয়ে মার্কেটটি আবারও নেগেটিভ ট্রেন্ড আচরণ করেছে। সো আসলে এটাকে পুরোপুরি নেগেটিভ ট্রেন্ড বলা যায় না, কারণ এখনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স, সাপোর্ট লেভেল ভেঙে একদম নিচে চলে আসেন। আমরা যদি একটু মার্কেট সম্পর্কে দেখি, তাহলে যদি আমরা দেখি মার্কেট নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে 5600 লেভেলে, যেখান থেকে গত কিছুদিন আগে মার্কেট ইউটার্ন করেছে। সো এবং ওইখানে সাপোর্ট রয়েছে এবং এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যেটি রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হিসেবে কাজ করেছে লাস্ট টাইম দেখেন। এবং নিয়ার বাই 592 তো একটি রেজিস্ট্যান্স ছিল, সেটাও গত টার্নে সাপোর্ট, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট আরবিএস হিসেবে কাজ করেছে। সো আসলে মার্কেট এখনো, যদি আমরা যদি ট্রায়াঙ্গেল দেখার চেষ্টা করি, মার্কেট এখনো এই লেভেল থেকে ঘোরার পসিবিলিটি রয়েছে স্ট্রংলি। এবং আমরা এখনো ডাউন ট্রেন্ড বললে ভুল হবে, কারণ মার্কেট যদি 5700 বা হয়তো বা 5000, 5000 এখানে যদি আমরা দেখি, 5000 আজকে ক্লোজ হয়েছে 5739, তো 5700 লেভেলে নেমে রিটার্ন করার পসিবিলিটি হাই। আর যদি এটা ব্রেক করে তাহলে হয়তোবা আমরা বলবো যে আগের সাপোর্টে আবারও হয়তোবা ডাবল বটম ক্রিয়েট করার পসিবিলিটি রয়েছে। তো আমরা এত ডাউন আশা করব না, কারণ এটাকে আমরা বেসিক্যালি এই 2 দিনের যে আচরণ, এটাকে আমরা সাইডওয়ে হিসেবে ধরতে পারি। কারণ আপ ট্রেন্ড থেকে একটু নিচে নেমে যখন একটু জিগজ্যাগ করে, তখন এটাকে যেমন ডাউন ট্রেন্ডে একটু উপরে উঠে জিগজ্যাগ করলে আবার ডাউন ট্রেন্ড হওয়ার পসিবিলিটি থাকে। সো আপ ট্রেন্ডে যদি একটু জিগজ্যাগ করে, ওইটাকে আমরা আসলে এত নেগেটিভলি না নিয়ে আমরা আপ ট্রেন্ডই ধরতে পারি, কারণ এখানে একটু জিগজ্যাগ করে সে শক্তি সঞ্চয় করছে বলা চলে। কারণ কেন বলে শক্তি সঞ্চয় করছে, কারণ দেখেন এই যে আমরা যদি এমএসিডির দিকে একটু খেয়াল করি, এই যে এমএসিডির দিকে যদি একটু খেয়াল করি, দেখেন, সরি, এমএসিডি লাইনটি এখনো নিচের দিকে নামে নাই, এমএসিডি কিন্তু উপরেই রয়েছে দেখেন। ক্রস ওভারও দেয় না এবং ভলিউমও কিন্তু রেড হয় নাই। সো এখানে বলা চলে যে মার্কেট একটি শক্তি সঞ্চয় করছে এবং এখান থেকে মার্কেট আবারও রিভার্সাল হবে। সো আতঙ্কিত না হয়ে বা নিজের হাতে শেয়ারগুলো সেল প্রেশার অযথা না দিয়ে একটু ধৈর্য ধরে, বা হয়তোবা 2-1 দিন, কালকের দিনটি হয়তোবা ধৈর্য ধরতে হতে পারে। আবার কালকে রিভার্সাল হওয়ার পসিবিলিটি হাই রয়েছে। সো আমরা আশা করি আগামীকালকে পরে রিভার্সাল হওয়ার পসিবিলিটি হাই রয়েছে, বা আগামীকালকে দিন শেষে ইনশাল্লাহ আশা করব যে রিভার্সাল হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং যদি দেখেন এই ট্রায়াঙ্গেল থেকে মার্কেট এদিকে ছুটার পসিবিলিটি হাই রয়েছে, আপ, নট ডাউন। সো আমরা অযথা সেল প্রেশার দিব না। এখন আজকে যদি আমরা একটু 200 অ্যাবভ শেয়ার নিয়ে একটু আলোচনা করি, সরি, ইএমই 200 ক্রস আজকে দেখে লাভ নেই, কারণ আমরা অ্যাবভ শেয়ারগুলোর দিকে একটু নজর রাখি। এবং যদি আমরা ভলিউম দেখি, আজকে পজিটিভ ভলিউম হয়েছে অগ্নিতে। অগ্নি স্টিল কিছুদিন সাইডওয়েতে ছিল, আবার আপট্রেন্ড। সো এখন তার প্রিভিয়াস হাই, 52 উইকস হাই ছিল 35.5। সো যদি এটা ক্রস করতে পারে তাহলে হয়তো বা আবারও একটা আপট্রেন্ড দেখতে পারি আমরা। বাট এখনো এমএসিডি সাইডওয়েতে ছিল দেখেন, সেম। আমরা যদি মার্কেটের সাথে তুলনা করি, এখানে সাইডওয়ে, এখানেও এমএসিডি সাইডওয়েতে ছিল। সো যখন দেখেন আমাদের মার্কেটও কিন্তু মানে সেম অ্যাটিটিউড করতেছে, একটু ডাউন হয়ে একটু আপ হচ্ছে, একটু ডাউন হয়ে একটু আপ হচ্ছে, এভাবে হয়তো বা সাপোর্ট পেয়ে এখানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে সে উপরে উপরে উঠে গেছে। যদি আমরা রবিকে একটু খেয়াল করি, দেখেন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে, সরি, অগ্নিকে উপরে উঠেছে। সো এই ধরনের অ্যাটিটিউড দেখলে আসলে যেহেতু আমাদের এখন এমএসিডি পজিটিভ ট্রেন্ডে রয়েছে, বা এমএসিডি এখনো পুরোপুরি রিভার্সাল দেয় নাই, ডাউনে আসে নাই। সো আমরা মার্কেট সম্পর্কে এরকম পজিটিভ আশা করতে পারি। দেন যদি আসি সিটি ব্যাংক, ব্যাংক সেক্টর সেম অবস্থা, মার্কেট সাইড হয়ে এমএসিডি আপ, নামে নেই।
আমরা যদি দেখি রবি, রবির ক্ষেত্রে দেখেন সেম মার্কেট সাইডওয়েতে রয়েছে এবং পুরো মার্কেটের ম্যাক্সিমাম শেয়ারই একই অবস্থায় রয়েছে, খুব যে নেমেছে তা কিন্তু না, সাইডওয়েতে আচরণ করতেছে। সেল প্রেসার হয়তোবা কিছু অসাধু চক্র চেষ্টা করতেছে বর্তমান কমিশনকে সেল প্রেসার দিয়ে নিচে নামিয়ে শেয়ার হাতানোর জন্য, বা হয়তোবা কমিশনকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ দেওয়ার জন্য। বাট আমরা বলবো যে নিজের হাতে থাকা শেয়ারটি সবাইকে বলবো যে অযথা সেল না দিয়ে একটু ওয়েট করেন। মার্কেট বড় ধরনের মুভমেন্টের জন্য রেডি হচ্ছে, সো মার্কেট নিয়ে হতাশা হবেন না এবং নিজের হাতে থাকা শেয়ারগুলো অযথা লসে সেল করার দরকার নেই। এবং ব্যাংক সেক্টরের দিকে নজর রাখতে পারেন, যেগুলো কারেকশনে এসেছে বা বাই পজিশনে রয়েছে, ওই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। ইনশাল্লাহ আশা করি সামনে ভালো একটি মার্কেট পাবো আমরা। এবং বর্তমান কমিশন নিরলসভাবে চেষ্টা করতেছে কিছু কারসাজি চক্রকে ধরার জন্য, বা কারসাজি চক্রকে আসলে সম্পূর্ণ তো কন্ট্রোল করা সম্ভব না, বাট নিয়ন্ত্রণে এনে যেন মার্কেটকে আপে নিতে পারে। কারণ আপনারা প্রিভিয়াস কমিশনের আমল দেখেছেন এবং লাস্ট 10-15 বছর অলমোস্ট সবাই কি পরিমাণ নির্বিষহ বিনিয়োগকারীগণ দিন পার করেছে। সো একটু ধৈর্য ধরুন, হয়তোবা সাময়িকভাবে আমরা একটু পেইন পাচ্ছি, বাট লং রানের জন্য মার্কেট রেডি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।